রাখাইনে মানবিক করিডোর নিয়ে যখন কথা হচ্ছে বেশ কয়েকদিন ধরে, আজকেই এটা প্রসঙ্গ টেনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন এটা মানবিক করিডোর নয়, তারা রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছি চ্যানেলের বিষয়ে আলোচনা করেছেন। যদিও আমরা একটা সময় শুনেছিলাম যে এই বিষয়ে আলোচনা হয়েছে হয়নি, এটা নিয়ে এক ধরনের পরিষ্কার না আসলে আমরা কি হচ্ছে। আর মানবিক করিডোর চ্যানেল এক নয়, এরকম কিছু হলে জাতিসংঘের তত্ত্বাবধানে তা পরিচালিত হওয়ার কথা, এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে, অন্য কিছু যাবে না বলে তিনি আবারও এনশিওর করেছেন। এটা নিয়ে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের মতামত জানাটা খুব জরুরি। আচ্ছা, প্রথমে যেহেতু মায়ানমারকে যে একটা মানবিক করিডোরের যে কোশ্চেনটা আসছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখনো পর্যন্ত যেহেতু নতুন কোনো কমিটি রিফর্মেশন হয় নাই, তো এই বিষয়ে কোনো ইউনিফাইড সিদ্ধান্ত আমাদের পক্ষ থেকে আসে নাই। তবে যেহেতু অন্যান্যরা এই বিষয়ে কথা বলেছেন, আমার একটা অবজারভেশন পার্সোনাল জায়গা থেকে হয়তো আমার বলে রাখার সুযোগ আছে যে এখানে সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় কনফ্লিক্টিং স্টেটমেন্ট দেওয়া হয়েছে। যতবার তাদের উপর চাপ বেড়েছে তখন কিন্তু তাদের স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো এটা আসলে জনগণের সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথেও কিন্তু একটা যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে একটা বিশ্বাসের সম্পর্ক থাকার কথা, সেটা কিন্তু অনেকখানি কোয়েশ্চেনেবল করে তোলে। তো এই জায়গায় দেখা যাচ্ছে সবার পক্ষ থেকে একটা কোয়েশ্চেন। আমি রিসেন্টলি একটা প্রোগ্রাম দেখছিলাম, সেখানে আমার ডক্টর জাহিদুর রহমান, ওনার একটা কথাগুলো আমার ভালো লেগেছে যে উনি খুব সুন্দর করে বলেছেন যে এখানে করিডোর হলে তো শুধুমাত্র খাদ্য আর এইডের মধ্যে তো আর সীমাবদ্ধ থাকে না, এবং করিডোরকে কেন্দ্র করে তো পৃথিবীতে অনেক অনেক ধরনের জিও পলিটিক্স চলে। তো যখন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র খাদ্য এবং এইডের জন্য এখানে সাপ্লাই দেওয়া হবে, তখন আমার কাছে এটা খুবই শিশুসুলভ মনে হয়েছে কথা হিসেবে। কারণ কখনোই আপনি যখনই একটা করিডোরের কোশ্চেনে আসবেন, পাশে আরাকান আর্মির মতো একটা সশস্ত্র বাহিনী আছে, মায়ানমারের ভিতর গৃহযুদ্ধ চলছে, সেখানে আবার সেনাবাহিনী আপনার সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, এই আবার চীনের একটা প্রত্যক্ষ একটা প্রভাব আছে, এমন একটা পরিস্থিতির মধ্যে যখন আমাদের সরকার নানানভাবে এই করিডোরের কথা বা চ্যানেলের কথা সামনে আনে, আমরা সবাই জানি যে মায়ানমারের সিচুয়েশন কোনোভাবে কোনো নর্মাল সিচুয়েশন না যে আপনি একক গভর্নমেন্টের সাথে আলাপ করে কোনো একটা একক সিদ্ধান্তে আপনি যেতে পারবেন। তবে এখানে আরাকান আর্মি তো এখনো পর্যন্ত কোনো লিগালাইজড গভর্নমেন্ট না, তাদের সাথে কথা হলেও হয়তো বিহাইন্ড দ্য সিন হয়তো কোনো কথা হতে পারে। বাট আর মায়ানমারের যারা জান্তা সরকার, তাদের সাথে একটা প্রপার আলাপ আলোচনা ছাড়া এবং আমাদের দেশের মধ্যেও একটা প্রপার কনসেনসাস তৈরি করা ছাড়া যদি গভর্নমেন্ট কোনো ধরনের সিদ্ধান্ত নেয়, তাহলে স্বাভাবিকভাবে দেশের জনগণ, রাজনৈতিক দল সবার সাথে কিন্তু তাদের একটা দূরত্ব তৈরি হবে। তো আমরা যেটা এক্সপেক্ট করবো যে এই ধরনের যে কোনো বাংলাদেশের পররাষ্ট্র নীতি তৈরির ক্ষেত্রে আমরা সবসময় মনে করি যে বাংলাদেশের সবসময় সমতার সম্পর্কটা মেনটেন করা জরুরি, এবং অন্য কোনো ভিন্ন কোনো দেশের ভিন্ন কোনো সংস্থার মন রক্ষার থেকে আসলে দেশের জনগণ যে রায়টা দিবে, দেশের রাজনৈতিক দলগুলো সকলে মিলে যে রায়টা দিবে, সেটা রক্ষা করাটা আসলে বেশি জরুরি। এবং অন্তর্বর্তীকালীন সরকার এটা মাথায় রাখা উচিত যে বাংলাদেশে গত স্বৈরাচারী শেখ হাসিনা কেন আসলে পতন হয়েছিল, কারণ সে আস্তে আস্তে দেশটাকে ভারতের গর্ভভুক্ত করে ফেলে। তো এই যে একটা দেশকে আস্তে আস্তে আরেকটা দেশের হাতে তুলে দেওয়া, এটা কিন্তু বাংলাদেশের জনগণ চোখের সামনেই দেখতে পাচ্ছিল। এবং আমরা কিন্তু অভ্যুত্থানটা করেছি একটা আত্মমর্যাদার জন্য, আমরা বাংলাদেশ নিজের মাথা তুলে দাঁড়াতে চাই। তো সেই জায়গা থেকে যে কোনো পররাষ্ট্রনীতি তৈরির ক্ষেত্রে বাংলাদেশের জনগণের কিন্তু সবসময় এটা একটা নজর থাকে যে বাংলাদেশ আসলে কি করছে। তো আমরা এক্সপেক্ট করবো যে সরকারও সেক্ষেত্রে অনেক একটা এমনভাবে আসলে তাদের চুক্তিগুলো করবে বা এমনভাবে হচ্ছে তারা অ্যাপ্রোচটা করবে যাতে গভর্নমেন্ট হিসেবে আমরা বা দেশ হিসেবে আমরা আসলে কোনোভাবে অমর্যাদার শিকার না হই এবং ভবিষ্যতে কোনোভাবে ব্যবহার হওয়ার পরিস্থিতি না হয়। এটা রাখাইনকে মানবিক করিডোর দিলে তা জনগণ মানবে না বললেন এনসিপির মুখপাত্র উমামা ফাতেমা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।